শেখ হাসিনার দেশে ফিরে আসার গুজব। সত্যি কি এই ভিডিও বিস্ফোরক খবর? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা দাবি করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন। দেশের মানুষ এখন উত্তেজনায় পাগল হয়ে উঠেছে। কিন্তু এই ভিডিও কি সত্যি নাকি এক মিথ্যা গুজব? আসুন জানুন পুরো ঘটনার আসল সত্য। ভিডিওতে বলা হচ্ছে শেখ হাসিনা জানুয়ারিতে দেশে ফিরবেন এবং তিনি জানিয়েছেন, আজীবনের জন্য আমি দেশ ছেড়ে যাব না। এই দাবির ফলে পুরো দেশে যেন এক বিশাল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কিন্তু এরপরেই তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানাচ্ছে এই ভিডিও আসলে পুরনো এবং বর্তমান পরিস্থিতির সাথে কোনো সম্পর্ক নেই। ভিডিওতে দেখা যাচ্ছে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন, কিন্তু ছাত্রদের সামনে এটি দেওয়া সম্ভব হয়নি। পরবর্তীতে ভারতে গিয়ে ৬ আগস্ট তিনি একটি ভিডিও বার্তা শেয়ার করেন, যেখানে তিনি বলেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমি যা হারিয়েছি তার সব কিছুর হিসাব নেব। এটি আমার বাবার দেশ, এটি আমার হাতে গড়া বাংলাদেশ। আমি কখনো এভাবে ছেড়ে দেব না। মনে রেখো, দিনটা তোমার ছিল, কিন্তু বছরটা আমার হবে। তবে রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে ভিডিওটি আসলে ভারতীয় গণমাধ্যম এনআই এর ইউটিউব চ্যানেল থেকে নেওয়া, যা ২০২৪ সালের ৭ জানুয়ারি প্রকাশিত হয়েছিল। ভিডিওটির শিরোনাম ছিল ইন্ডিয়া ইজ ট্রাস্টেড ফ্রেন্ড, বাংলাদেশ ফেমশিফ হেসিনা লাজ ইন্ডিয়াস ওয়াল ডিউরিং ৭১-এর মুক্তিযুদ্ধ। ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায়, ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। মুক্তিযুদ্ধের সময় তারা আমাদের সমর্থন করেছিল এবং ৭১-এর পর তারা আমাদের আশ্রয় দিয়েছিল। এজন্য ভারতীয় জনগণের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। তাহলে প্রশ্ন উঠছে, এই ভাইরাল ভিডিওটি কি সত্যি নাকি পুরনো ফুটেজের ভুল ব্যাখ্যা? দেশে ফিরবেন শেখ হাসিনা নাকি এটা শুধু একটি গুজব?